सबसे धन्यवाद प्यार शुभेच्छा जाना चाहूँ। हम झड़ग्राम से आ रहे हैं, कोलकाता के नज़दीक है। ऑल इंडिया हमारा टूर है, मिशन है एनवायरनमेंट के बारे में। देखो, जीवन में आया ना एक बार एक एक नाम के रूमा धूमा सप्पा नमिता सुमिका ऐसा नाम है सब। ऐसा इसका नाम है अमल विमल कोमल ऐसा सब नाम है। ये नाम डैडी मम्मी के नाम पर दिया हुआ है, कोई रिलेटिव ने ये नाम दिया है। ये जन्म दोबारा नहीं आएगा। हमारा जो नाम है ना एक बार ही आया है, इसी जन्म दोबारा नहीं आएगा। तो इसलिए इसी जन्म में जब आया हमको कुछ करना है, एक दाग वो एक डॉट रखना है हमारा ये वर्ल्ड का ऊपर, तो याद रहेगा कि ये आदमी दूसरा के लिए सोचता है, सबका अपना नहीं सोचता। पैसा बनाएंगे, मकान बनाएंगे, गाड़ी खरीद करेंगे, 20 तो रुपये रखेंगे घर में, और क्या क्या लग्जरियस चीज़ यूज़ करते हैं। कोई बहुत लंबा चौड़ा गहना पड़ता है, कोई बहुत कुछ करता है, सब पैसे का चक्कर में घूमता है। आदमी तो प्यार का बने तो ब्यूटी में ड्रीम्स। तो क्या हम लोगों को ये करना चाहिए? आप लोग डैडी मम्मी को कितना आदमी प्यार करता है? आप लोग तो दिखते हैं डैडी मम्मी को कौन कौन प्यार करता है? मतलब जो देख रहा है 100% डैडी मम्मी को सब प्यार करता है। डैडी मम्मी का नाम पर कोई पेड़ लगाया, ट्री लगाया कोई? अच्छा, তোমরা বাংলা বুঝো? হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটা বলতে চাইছি যে তুমি মা বাবার নামে গাছ লাগিয়েছো কেউ? হাত তুলে কে কে লাগিয়েছো মা বাবার নামে গাছ? দেখো এত বয়স হয়ে গেছে, সবাই তো 12-14 বছর পেরিয়ে গেছে, তাহলে বাবা মার নামেও কিন্তু 14 বছরে কেউ একটা গাছ লাগাবে। আমি যদি বলতে চাইছি আগামী দিনে মা বাবার নামে একটা গাছ লাগাবে। কেন লাগাবে? মা বাবা কারণ চিরজীবন বেঁচে থাকে না, একটা সময় তারা মারা যায়, কিন্তু সে বেঁচে থাকবে 1000 বছর। কীভাবে বাঁচবে? বাড়িতে তাদের নামে দুটো গাছ লাগাবে, একটা বট গাছ, একটা অশ্বত্থ গাছ, একটা ফলের গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, মানে যেটা মানুষ খেতে পারবে, তার ছায়া পাবে, এরকম। তাহলে কী হবে? তুমিও এখানে কোনো সময় বসলে আমি মায়ের নামে গাছ লাগিয়েছি, বাবার নামে, তারা আশীর্বাদ করছে। তারা যদি মরেও যায়, কিন্তু তোমাদের মনে হবে, তোমাদের ছেলে মেয়েদেরকে বলে যেতে পারবে যে এই গাছগুলো আমরা লাগিয়েছি, আমার মা বাবার গাছ, তোরাও লাগা, এবং তাদের আশীর্বাদ সারা জীবন। এবং এতে কী হবে? হাজার হাজার ছেলে মেয়ে যদি সবাই গাছ লাগায়, এই দেশটা আস্তে আস্তে গাছপালায় ভরে উঠবে, আমরা প্রচুর অক্সিজেন পাবো। আর যদি গাছপালা না থাকে আমাদের অক্সিজেন একটা সময় কিনতে হবে, এক একটা সিলিন্ডার 20,000 টাকা করে দাম, তাহলে কি সবাই পারবে 20,000 টাকা দিতে? তাহলে আমাদের যত গাছ থাকবে তত ভালো, তাহলে কার্বন ডাইঅক্সাইডে ভর্তি হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে পড়বো। আগামী দিনে মা বাবার নামে গাছ লাগাও। এখানকার হেডমাস্টার এবং স্যারদের নামে কে গাছ লাগিয়েছে? আর তো না, মা বাবার নামে লাগাইনি, আর হেডমাস্টার আর মাস্টার তো পড়ে না, তাই না? না, মাস্টার আর হেডমাস্টারের কিন্তু 60 বছরের পরে এখানে থাকবে না, ওনারা কিন্তু চলে যাবে। আর তোমরাও কিন্তু 12-এর পরে এই স্কুল ছেড়ে চলে যাবে, কেউ হয়তো আগেও চলে যেতে পারো। কিন্তু তোমরা যাওয়ার আগে এই হেডমাস্টারদের মাস্টারদের নামে সবাই যদি গ্রাউন্ডে গাছ লাগাও, এই মাস্টার নামে, এই মাস্টার নামে, অমুক মাস্টার নামে সব গাছ লাগাও, তাহলে কী হবে? ওই মাস্টাররা কিন্তু 500-600 বছর, 1000 বছর ওই গাছগুলোতে নাম দিয়ে বেঁচে থাকে। গাছগুলোর নাম দিয়ে দেবে তো সেই মাস্টার, অমুক সামন্ত, অমুক রায়, অমুক ভট্টাচার্য, অমুক চৌধুরী, এরকম সব নাম দিয়ে দেবে। তাহলে কী হচ্ছে? আমাদের শিক্ষক শিক্ষিকারা রিটায়ার হয়ে যেতে পারে, মারা যেতে পারে, কিন্তু তাদের নামে যে গাছটা তোমরা বিদ্যালয়ে পোতো বা খেলার গ্রাউন্ডে গিয়ে পোতো, সেটা কিন্তু থেকে যাবে। তো এবং কোনো সময় তোমরা যখন বিদেশে চলে যাবে, বিভিন্ন জায়গায় জবে, সেই জব থেকে ফিরে এসে গ্রামে যখন আসবে, এই পাড়ায় যখন আসবে, তখন বলতে পারবে আমি পুরনো মহারাজ স্কুলে পড়তাম, স্যারদের নামে এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি, মা বাবার নামে কিন্তু এই গাছগুলো লাগিয়েছি। এবং নিজেরা শান্তি পাবে, যেটা আমি করেছি, এটা তোমার চাইল্ডনেস শিখে, চাইল্ডহুড সামনে চলে আসে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে এটা ভাবতে হবে। এইভাবে গাছের সংখ্যা দিন দিন বৃদ্ধি করো, আজকের থেকে ভাবা শুরু করো আমরা কিন্তু গাছ লাগাবো। এবং একটা প্রোগ্রাম করো, যাতে বড় মহোৎসব করা যায় স্যারদের নিয়ে, স্যার আমরা এখানে একটা গাছ লাগাবো, আপনাদের নামে কোন গ্রাউন্ডে লাগাবো, চলুন রাস্তার ধারেও লাগাতে পারো, জায়গায় স্কুলের জায়গায় যদি না সবার নামে তাদের ব্যারিকেড করে দেওয়ার পাশে দিয়ে, যাতে মানে লোহার কাঠ পাট দিয়ে যাতে গরু ছাগল না খেয়ে যায়। স্যারদের নামে গাছ লাগাতে হবে, গরু ছাগল খেয়ে গেলে কেমন লাগে? ভালো লাগবে না?
ওইটাকেও প্রোটেক্ট করবে। এইটুকু বলা। আর একটা কথা বলবো, বারবার প্লাস্টিকের ইউজ করবে না। এই যে আমরা বাজারে যাই সবার কাছে প্লাস্টিক চাই, এটা করবে না। বাড়ি থেকে একটা চটে করে নিয়ে যাবে, বলবে এটার মধ্যে আপনি বাজার যাই সবজি বাজার করতে করবে, চটি করতেই করবে। প্লাস পলিথিন যত ম্যানেজ করবে তত ভালো, কারণ এই পলিথিন আমাদের মাটিতে 500 বছর টাইম থাকে, এবং যেখানে পলিথিন থাকবে সেখানে কোনো গাছপালা হবে না। ওটা কেমিক্যালে আমাদেরকে ইন্ডিয়ান থেকে আমাদের শরীরে ক্যান্সার আছে। এবং জলের বোতল বারবার প্লাস্টিকের ইউজ করবে না। এখন এইরকম থার্মাল এসে গেছে, এইগুলোতে করতে পারো স্টিলের। তারপরে সে খাওয়ার পাওয়া যায়, আরও অন্যান্য রকম পাওয়া যায়, সেগুলো বেশি ভালো হয়। প্লাস্টিকটাকে যতটাকে অ্যাভয়েড করো, প্লাস্টিক ছাড়া দেশ চলবে না, কিন্তু যতটা কম করা যায়। এটা এখন রিমডেলের শুরু হয়েছে, প্লাস্টিক থেকে বাই করা কিছু তৈরি হয়েছে, সেগুলোকে বিভিন্ন রকম কাজে লাগাচ্ছে। যাই হোক, প্লাস্টিকটা যত কম করবে, এটা পোড়ালে তো বিভিন্ন রকম গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাসটা তো মানুষের শরীরের পক্ষে খারাপ। এবং তোমরা যখন আছো, তোমাদের যে নেক্সট জেনারেশন যারা আসবে, তাদের জন্য কিন্তু একদম মৃত্যুর সমান হয়ে যাবে, তারা বেঁচে থাকতে পারবে না এই জগৎ, যদি এরকমভাবে আমরা পলিথিন পোড়াতে থাকি। বিভিন্ন রকম গ্যাস তৈরি হয় এই পলিথিন থেকে, সেগুলো আমাদের পক্ষে হার্মফুল। অর্থাৎ এই হার্মফুল জিনিস আমরা ব্যবহার করবো। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে, মিসইউজ করবো না ওয়াটার। কেন করবো না? এই জল আমাদের জীবন। জল আমাদের অরিজিনালি 2% অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে খাওয়ার জল আছে, বৃষ্টি। আর নাহলে তো সব থেকে নোনা, নাহলে তোমার বিশ্বাস, নাহলে দেবে বিভিন্ন রকম গন্ধ করছে, তুমি সব জায়গায় জল খেতে পারবে। তাহলে খাওয়ার জন্য অনেক সময় এখন কিনতে হচ্ছে আমাদের। এখনই তোমার 10 টাকা 20 টাকা করে বোতল কিনতে হবে। একটা সময় আসবে একটা জলের বোতল তোমাকে 1000 টাকা দিয়ে কিনতে হবে। এরকম অনেক দেশ আছে যাদের এক বোতলের জলের দাম 1000 টাকা। আমরা এমন কিছু করবো না যে খাওয়ার জলগুলোকে মিসইউজ করবো অকারণে। থালা বাতল খাওয়ার জল দিয়ে খালি ধোবো, বা একটা বোতল ধুতে গিয়ে অনেকগুলো জল নষ্ট করবো, খাওয়ার জল দিয়ে স্নান করবো, এগুলো খুব কম করতে হবে। আর চতুর্থ কথা একটা আমি বলতে চাইছি যে আগামী দিনে তোমরা 18 বছর যখন হয়ে যাবে, সবাই রক্তদান করবে। 4 বার করে বছরে রক্ত দেওয়া যায়, 3 মাসে বার করে। কেউ মারা যায় না রক্ত দিলে, কেননা ভগবান আমাদের শরীরে সবসময় 850 মিলিগ্রাম রক্ত বেশি দিয়ে রাখে। এই কারণে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমরা কেউ মরি না। কেন মরি না? অনেক ব্লিডিং হয়ে গেছে, কিন্তু বেঁচে থাকি। কেন বেঁচে থাকি? ওই 850 গ্রাম রক্ত বেশি আছে, যেটা বেরিয়ে গেছে সেটা 850 গ্রামের বেশি হয়ে গেছে, কিন্তু বিপজ্জনক, তখন মারা যাবে। কিন্তু ওই 850 পর্যন্ত খরচ সহ্য করতে পারে আমাদের বড়। তো আমরা কিন্তু সবসময়, এবং তোমাকে যখনই তুমি তোমার ব্লাড দেবে, পুরোনো ব্লাড, তোমার ফ্রেশ ব্লাড হতে থাকবে, তাতে তোমার শরীর আরও বেশি তন্দুরুস্ত হবে, তোমাদের আরও বেশি ডিগনিটি পাওয়ার পাবে। পুরা রক্ত দেবে, ছেলে হোক মেয়ে হোক, যারা রক্ত দেয় তারা বুঝে যায় যে কার রক্ত দেওয়ার ক্ষমতা আছে। 18 বছর হতে হবে, আর 30 কেজি বেশি হলে সে রক্ত দিতে পারে। এবং যাদের হিমোগ্লোবিন মোটামুটি 14-এর উপরে থাকে, দিতে পারে। বিভিন্ন রকম তোমরা রক্ত না দিলে আরেকদিন কিন্তু পারবে। আর বাড়িতে একটা বলে দেবে, থ্যালাসেমিয়া টেস্ট না করে কেউ যদি বাড়ির কাউকে দিয়ে না, ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই যদি থ্যালাসেমিয়া টেস্ট করে দিয়ে নেয়। কারো যদি থ্যালাসেমিয়া দুপক্ষ থাকে, তাহলে সেই বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া হবে না, সেই বাচ্চা কিন্তু 25 বছরের বাচ্চা বাঁচবে না। তাহলে তুমি তোমার সাথে যে বাচ্চাটা খেলাধুলা করলো, 25 বছর ধরে খাওয়া দাওয়া করলো, সে তো চোখের সামনে জানতে জানতে মারা যাবে, তোমার সবচেয়ে বেশি দুঃখ হবে। তো এই সমস্যাকে বাঁচাতে গেলে তোমাদের কিন্তু ভার্সেলিনের দরকার আছে, বোঝাবার দরকার আছে, বলার দরকার আছে। আর তোমরা যদি এগুলো চেপে যাও, তাহলে কিন্তু দিন দিন এই রোগ বেড়ে যাবে। বিভিন্ন রকম বাজে বাজে রোগ আছে, যেটা কিন্তু ব্লাড পরীক্ষা দ্বারা নির্ধারিত হয়। সেই পরীক্ষাগুলো কিন্তু তোমরা স্যারদের কাছে পেয়েছো, চিকিৎসা সম্বন্ধ পেয়েছো, কার দেহে কী আছে তোমরা জানতে পারবে। কিন্তু বিয়ে হয়ে যাবে, তোমরা কিন্তু প্রচুর ভুগবে তখন। তাই সময় থাকছে সেসব টেস্টগুলো আমাদের করিয়ে দেবে এবং সমাজটাকে সুস্থ রাখবে। তোমরা সবাই ভালো থাকবে না, এবং সমাজকে অনেক কিছু দিতে পারবে। বেশি বড় লোক হওয়ার কথা চিন্তা করবো, বড় মনের মানুষ হবে, হৃদয়টাকে বড় হবে। তুমি যত বড় ত্যাগী মানুষ হবে, তুমি যত দান করতে পারবে। আমি না খেয়ে ওকে খাইয়ে দেবো, তুমি জানিস না আমার তুমি না খেয়ে, এটা যেদিনকে তুমি বলতে পারো, সমাজকে যেদিনকে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে পারো, সেদিন বুঝবে তোমার মধ্যে একটা ত্যাগ সৃষ্টি হয়েছে। রামকৃষ্ণদেবও বলে গেছিল, বারবার গীতা পাঠ করার প্রয়োজন নেই। গীতা তোমার একবার পড়লেও হলো, না পড়লেও হলো, কিন্তু ভেতরে ত্যাগ রাখো। তুমি যত ত্যাগ করতে পারো, তুমি যত ডেডিকেশন করতে পারবে মানুষকে, নিজেকে ডেডিকেশন করতে পারবে, তত তুমি বড় মনের মানুষ। তবেই তুমি স্বামীজি হতে পারবে, তুমি আমাদের বনমানন্দজি মহারাজ হতে পারবে। মানে ওনারা যেরকম হয়েছে, বিনয় বাদল দিনের হতে পারবে, ভগৎ সিং হতে পারবে। এরকম অনেক মনীষী আছে, ক্ষুদিরাম, এরকম আমাদের দেখিয়ে দিয়ে গেছে
বড় মানুষ তারা তারা কিন্তু রিচেস্ট হতে চায় না। রিচেস্ট হওয়ার কোনো একটা মহত্বপূর্ণ কাজ নয়। অবশ্যই বাঁচার জন্য একটু পয়সা দরকার হয়। তার মানে এই না যে আমি এনি হাও 2 নম্বরই করে আমাকে বড় লোক হতে হবে বা আমাকে টাকার পিছনেই পাগল হয়ে যাবে। তুমি বড় লোক হয়ে যাবে এবং সবাইকে ভালোবাসতে শেখো, স্যারদেরকে সম্মান দাও। তুমি যদি সম্মান না দিতে শেখো তোমাকেও কেউ সম্মান দেবে, আমাকে সম্মান দেবে। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার মঙ্গল কামনা। নমস্কার।